বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারতের পরাক্রম, মুক্তি বাহিনীর বীরত্ব পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে আনে বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু 1971-এর মুক্তিযুদ্ধের ভিত তৈরি হয়ে গিয়েছিল অনেক আগেই, প্রায় 60-এর দশকে। পাকিস্তানের থেকে বঞ্চিত শোষিত আবহে বাঙালিদের কণ্ঠস্বর শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি রাখেন। আর এই 6 দফা দাবিতেই লুকিয়ে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীজ। কি ছিল এই 6 দফা দাবি, কিভাবে তা রূপ নিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে, দেখুন এই বিশেষ প্রতিবেদনে। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, বাংলাদেশ। 50-এর দশকের রক্তক্ষয়ী আন্দোলনে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা। তবে রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও পাকিস্তানে বাঙালিরা ছিল চরম অবহেলিত, উপেক্ষিত ও শোষিত। 1962 বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায় পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ। 1963 সংবাদপত্রের কণ্ঠরোধ জারি, প্রেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স, নিষিদ্ধ একাধিক পাকিস্তান বিরোধী সংবাদপত্র। 1966 বাঙালিদের প্রতি বৈষম্য তুলে ধরে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেন। 1968 আরও মজবুত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপট। রাজনৈতিক নেতাদের সঙ্গে মিলে সেনার একটি অংশ পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ক্ষমতা দখলের চেষ্টা করে। ষড়যন্ত্রের অভিযোগে পাকিস্তান 28 জন ব্যক্তিকে গ্রেফতার করে। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার শেখ মুজিবুর রহমান সহ 35 জন। প্রতিবাদে শুরু হয় গণ আন্দোলন, যা পাকিস্তান বিরোধী আন্দোলনের রূপ নেয়। 1969 পূর্ব বাংলায় সম্পূর্ণ স্বায়ত্তশাসনের দাবি ওঠে। 6 দফা দাবিতে সরব হন শেখ মুজিবুর রহমান। প্রথম দাবি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পৃথক ফেডারেশন। দ্বিতীয় দাবি বিদেশ নীতি ও সেনায় একমাত্র কেন্দ্রীয় ভূমিকা থাকবে। তৃতীয় দাবি দুটি আলাদা মুদ্রার প্রচলন। চতুর্থ দাবি রাজস্ব ও শিল্পে সার্বভৌম ক্ষমতা। পঞ্চম দাবি আমদানি রপ্তানি ও বিদেশি মুদ্রার অধিকার। ষষ্ঠ দাবি আঞ্চলিক সেনাবাহিনীর অধিকার। এই 6টি দাবি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত মজবুত করেছিল। স্বাভাবিকভাবেই দাবির একটিও মানতে চায়নি পাকিস্তান। পাক সেনার হাতে বারবার গ্রেফতার হতে থাকেন শেখ মুজিব। পদ্মাপাড়ের বাঙালিরা ততদিনে বুঝে গিয়েছে আলাদা রাষ্ট্র গঠন ছাড়া উপায় নেই। শুরু হয় 1969-এর গণ অভ্যুত্থান। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অবশেষে ঐতিহাসিক ভাষণে বাংলাদেশকে স্বাধীন করার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারতের সেনাবাহিনীর সাহায্য নিয়ে পাকিস্তানের সেনার সঙ্গে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে মুক্তিবাহিনী। পাকিস্তানও বুঝে যায় বাঙালিদের আর দাবিয়ে রাখা যাবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। রিপাবলিক বাংলা। বাংলাদেশের স্বাধীনতা এমনি এমনি আসেনি। পাকিস্তানের হানাদার বাহিনীর নৃশংসতার সামনে বুক চিতিয়ে লড়েছিল মুক্তিযোদ্ধারা, আর তাদের সব রকমভাবে পাশে দাঁড়িয়েছিল ভারত। অস্ত্র শস্ত্র সরবরাহ থেকে সেনার প্রশিক্ষণ, কৌশলগত সহযোগিতা থেকে আন্তর্জাতিক সমর্থন জোগাড়, বাংলাদেশের স্বাধীনতার একেবারে ছত্রে ছত্রে জড়িয়ে ভারতের অবদান। বাংলাদেশে চলছিল রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা ডাক দিয়েছেন শেখ মুজিব। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বদলে ওপার বাংলার বাঙালিদের উপর সীমাহীন অত্যাচার শুরু করে পাকিস্তানি সেনা। ওপার থেকে দলে দলে এপার বাংলায় পালিয়ে আসে বাঙালি হিন্দুরা। ভারতে তৈরি হয়েছে শরণার্থী সংকট। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে ভারতের সেনা প্রধান শ্যাম মানিকশা সিদ্ধান্ত নেন মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার। বাংলাদেশের অস্থায়ী সরকারও তখন চালিত হচ্ছে ভারতের মাটি থেকেই।
ওপার বাংলায় হত্যালীলা চালায় পাকিস্তান। ৩০ লক্ষ বাঙালিকে গণহত্যার রাজাকার দেন। ভারতের সাহায্য প্রার্থনা মুক্তিবাহিনী। ফিল্ড মার্শাল শ্যাম মানেকশাকে নির্দেশ ইন্দিরা গান্ধীর। পূর্ব পাকিস্তান যেতে নির্দেশ। আগ্নেয়াস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে মুক্তিবাহিনীকে সাহায্য ভারতের। তবে ৭১-এ ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। ২১শে নভেম্বর ১৯৭১ বাংলাদেশের গরিবপুরে ভারত পাকিস্তান তুমুল লড়াই। পাকিস্তানের একাধিক ট্যাঙ্ক গুড়িয়ে দেয় ভারত। ২২শে নভেম্বর আকাশপথে মুখোমুখি ভারত ও পাকিস্তানের বায়ুসেনা। ৩টি পাক যুদ্ধবিমান ধরাশায়ী। ভারতীয় হামলায় নিহত ৩০০ পাক জওয়ান। ৩রা ডিসেম্বর ১৯৭১ কিভাবে পূর্ব পাকিস্তান দখলে রাখবে ভেবে পাচ্ছিল না পাকিস্তান। মরিয়ার শেষ চেষ্টা হিসেবে ভারতের হরিয়ানা, পাঞ্জাব, কাশ্মীরে হামলা চালালো পাকিস্তানের বায়ুসেনা। সরকারিভাবে শুরু হলো ভারত পাকিস্তানের যুদ্ধ। ৬ ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে তা ঘোষণা করলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের পাল্টা আক্রমণে জেরবার হয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৩ দিনের মধ্যেই ভারতের সামনে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনা। মুক্তিযুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ অবদানকেই ভোলাতে চাইছে মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থিত কট্টরপন্থীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।